বেনারস ভারতের বহু প্রাচীন একটি শহর, আর এখানে তুমি জীবনের মূল্য বুঝতে পারবে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এখানে প্রতিদিন কয়েক লক্ষ লোক আসে, আর এইখানে প্রত্যেকটা দিন কয়েকশো লোকের দেহ দাহ করা হয়। এইখানে তুমি যদি আসো তাহলে এই জায়গার শান্তি বুঝতে পারবে। আর হ্যাঁ, এই ভিডিওতে বেনারসের কিছু কিছু জায়গা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এইখানে কিন্তু অনেক কিছুই দেখার মতো রয়েছে। চলো তাহলে এইবার শুরু করি। নমস্কার, হর হর মহাদেব সবাইকে। আমরা এখন আছি কৈরাজপুর বাস স্ট্যান্ড 1, বেনারসের মধ্যেই পড়ে। আমরা এখন যাবো হচ্ছে বিশ্বনাথ মন্দির, কাশী বিশ্বনাথ মন্দিরে। আর এই এক কাপ চায়ের দাম 10 টাকা করে, দুধ চা 10 টাকা। আমাদের কেমন বলতে পারছি না, খেয়ে দেখি, দেখা যাক কতটা মোটামুটি আছে। আমরা যাবো এখন বিশ্বনাথ মন্দির, আর এখানে কিন্তু আমাদের বাস স্ট্যান্ড, মানে বাস এখানে কিন্তু হোল্ড করবে, কারণ এর থেকে আর বেশি বাস যেতে দিবে না। তার জন্য আর সেখানে আমরা স্নান দান করবো, সবকিছু নিয়ে বললাম। আমরা এখন সবাই যাবো সেখানে। বাস কিন্তু এখান থেকে আর বেশি যাবে না, কারণ বাস এখানে হোল্ড করবে। আর আমাদের এখান থেকে যেতে প্রায় 15 মিনিট 20 মিনিট ধরে রাখো, 20 মিনিট লাগবে। আর আমরা যাবো হচ্ছে ম্যাজিকে করে। এখান থেকে আমরা 50 টাকা করে মাথা পিছু ভাড়া নিবে। আর সবাই কিন্তু এখান থেকেই সবাই যাবে। বেনারস বাইপাস, এই বাইপাসের এখান থেকে নাকি বাস ছাড়ে 20 থেকে 30 টাকা নেয়। তাহলে কিন্তু আমাদের নিয়ে যাবে সেই ঘাটে, আমাদের বেনারস যে বিশ্বনাথ মন্দির ঘাট, সেই ঘাটে নিয়ে যাবে প্রথম আমাদের। সবাই কিন্তু হেঁটে হেঁটে এখান থেকে যাচ্ছে। আমরা যদি বাসে যাই তাহলে আমাদের থেকে 15 থেকে 20 মিনিট লাগবে, আর যদি আমরা হেঁটে যাই তাহলে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। প্রতিনিয়ত ভিড় হতেই থাকে, কারণ এখানে টুরিস্টরা সবসময় আসে, প্রতিনিয়ত ভিড় হতে থাকে। তোমরা পিছনে দেখতে পেলা যে কেমন ভিড়। দেখো ওইখানে একটা বাস আছে, ওই বাসটা কিন্তু পুরো একদম ভরে গেল। আমরা কিন্তু ওই বাসে একদম যেতে পারলাম। এদিকে এতটা পরিমাণে ভিড়, সেজন্য কিন্তু আমরা এই ম্যাজিকটাকে ভাড়া করে নিলাম। আর এটাতে কিন্তু 50 টাকা করে টিকিট নিবে। আমরা বেনারস বাইপাস থেকে কিন্তু ইলেকট্রিক অটো আমরা বা ই রিক্সা এখান থেকে পেয়ে গেলাম 50 টাকা দিয়ে। আমাদের এখান থেকে যেতে হবে এখন কয়েক কিলোমিটার ভাইয়া, 12 কিলোমিটার। আমাদেরকে এখন যেতে হবে এখান থেকে 12 কিলোমিটার এই গাড়িতে করে। তারপরে আমাদেরকে নেমে আবার হেঁটে যেতে হবে, 2-2.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। তাহলে আমরা পাবো সেই ঘাট। আর সেই ঘাটে যেয়ে কিন্তু আমরা ওইখানে স্নান দান করবো। 3 চাকার গাড়ি থেকে নেমে দেখলাম আমার মতো অনেকেই কাশীনাথ মন্দিরে যাওয়ার জন্য ভিড় করেছে। এখন ঘাটে স্নান করতে, আর যেটা মেন গেট ছিল সেটাতে এত ভিড়। তোমাদেরকে আমি যদি সেখানে যদি ভিডিও করতাম তাহলে তোমরা বুঝতে পারছো। আমি তোমাদের সাইডে একটা ক্লিপ দেখাই দিচ্ছি, দেখো কেমন ভিড়। মানে সেখানে হাঁটাই যাচ্ছে না। আর বয়স্ক লোকদের যে আমরা কিভাবে আনলাম, এনাদের যে আমরা কতটা কষ্ট করে আনলাম শুধু আমরাই জানি। কষ্ট, এরকম কষ্ট তোমরা করতেছো না। এখন বললে 1 মাস পরে দাও হলো। দেখো বেঁচে থাকলে ভাই অনেক আসবো কাশিতে, তবে এই ভিড়ের মধ্যে এই তিথিতে কিন্তু কেউ এসো না, কারণ এই তিথিতে যদি আসো তাহলে কিন্তু তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। ঠাকুমা কতটা কষ্ট করেছো? হ্যাঁ, কষ্ট কেমন হয়েছে বলো? হ্যাঁ, কষ্ট হয়নি? না না, যখন তুমি আসলা ওখানে কেমন ভিড় ছিল? ভিড়, প্রচন্ড ভিড় গাইস। হর হর মহাদেব। আমরা কিন্তু এই মাত্র আসলাম ঘাটে, আর এইখানে কিন্তু এত সুন্দর একটা ভিউ, ললিতা ঘাট, যেখানে অনেক লোক একভাবে লাইন দাঁড়িয়ে আছে। এখানে যত সময় হচ্ছে ততই কিন্তু ভিড়ের সংখ্যা বেড়ে যাচ্ছে, মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। আর সবাই কিন্তু এখানে 200 টাকা 300 টাকা দিয়ে কিন্তু ভোটে করে ঘুরছে। এটা কিন্তু একটা শ্মশান, আর এখানে কিন্তু অনেক দাহ করা হচ্ছে। বেনারসের এটা নাকি একটা পবিত্র নদী। বাড়ির বড়দের মুখে শুনেছি বেনারসে গেলে নাকি এই নদীতে চান করতে হয়, তাই দিনে কয়েক লক্ষ লক্ষ লোক এই নদীতে চান করতে। আর এই নদীর জল একেবারে নীল। এই নদীতে যদি আমি একা নামতে যাই তাহলে অনেক ভয় লাগে। আর এই নদীতে ছোট বড় নৌকা জাহাজ সবকিছু ভেসে বেড়াচ্ছে। আর এটা হলো বেনারসের সব থেকে বড় জগন্নাথ মন্দির। আর এই জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য কিন্তু সবাই এই নদী থেকে চান করে আসে। তারপরে কিন্তু এই জগন্নাথ মন্দিরে যে সকলে মিলে পুজো দেয়। আর এই জগন্নাথ মন্দিরের পাশে কিন্তু রয়েছে মানুষকে দাহ করার জন্য ছোট্ট একটা জায়গা। আর তোমরা যদি এই বেনারসে একবার এসো তাহলে এই নদীতে রাখা নৌকা বা বোটে করে একবার ঘুরে দেখো, তাহলে বুঝতে পারবে বেনারসের এই মন্দিরগুলো কতটা সুন্দর। বহু দূর দূরান্ত থেকে কিন্তু লোক এসে এই বেনারসে ঘুরে বেড়াচ্ছে। আমরা যখন বেনারসের কাশীনাথ মন্দিরে যাই তখন কিন্তু মন্দিরের সামনের রাস্তাতে প্রচন্ড ভিড় করেছিল। তাই বন্ধুরা, বেনারসের কিন্তু কিছু কিছু জিনিস তোমাদের সামনে আমি তুলে ধরেছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে আমার পাশে দেখো।